আজকে অরবিন্দ ক্লাবের 65তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঋষি অরবিন্দের অরবিন্দ ক্লাবের সম্পাদক শ্রী ধ্রুব তেজা চৌধুরী মহোদয় মুক্তির চেতনা সবাইকে জাগ্রত করেছিলেন। আমাদের অরবিন্দ ক্লাবের উদ্যোগে ঋষি অরবিন্দের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। ঋষি অরবিন্দকে অনুভব করবেন। করে রেখেছেন, তাই তো আমরা তৈরি করে দিলে আর কোনো পারেন এই আবক্ষ মূর্তি। ভাষণ দেবেন অরবিন্দ ক্লাবের সভাপতি শ্রী তাপস দে রায় মহোদয়। শ্রদ্ধার চিহ্ন স্বরূপ আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক এমন একজন ব্যক্তির নামে এই ক্লাব, যার সম্পর্কে আমরা সবাই অবগত আছি। অরবিন্দ মানে ঋষি, ওনাকে ফিলোসফারও বলা হয়, বন্দে মাতরম পত্রিকার সম্পাদকও ছিলেন এবং দেশপ্রেমিক এবং দেশের জন্য, দেশকে ইংরেজদের হাত থেকে মুক্তি লাভের জন্য ওনার যে ইতিকথা আমরা সবাই জানি এবং যেভাবে উনি আমাদেরকে মার্গদর্শন আমাদের জন্য রেখে গেছেন, সেগুলো যদি আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। আগামী দিনের আমাদের পথ চলা এবং কীভাবে আমাদের চলা উচিত এবং স্পিরিচুয়াল ভাবনা চিন্তার যে একটা দর্শন উনি আমাদের সামনে রেখে গেছেন, অভাবনীয়। যেটা একটু আগে আমাদের মাননীয় মেয়র সাহেব বলেছেন যে এখানে বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের মুনি ঋষিদের তাদের মর্মমূর্তি আমরা প্রতিষ্ঠিত করার আমরা একটা প্রয়াস জারি আছে এবং তার মেইন উদ্দেশ্য কি, আমরা ওনাদের কারোর জন্মদিন, কারোর বলিদান দিবস বা মৃত্যুর দিন আমরা সেটা পালন করি। উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন ভুলে না যাই আমাদের যে মার্গদর্শন ওনারা রেখে গেছেন, তার থেকে ব্যতিক্রমী হয়ে আমরা যেন অন্য পথে না চলি। এখানে অরবিন্দ ক্লাবের নাম আমরা দিয়েছি, কিন্তু ওনার যে দর্শন, ওনার যে চিন্তাভাবনা, সেটাকে আমাদের অবশ্যই মানা উচিত। কি উনি আমাদের জন্য দিয়ে গেছেন, একটা ক্লাব যে কোনো জায়গায় সেই সমাজের জন্য একটা ভেরি গুরুত্বপূর্ণ। ক্লাব কালচার কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে এবং ওয়েস্ট বেঙ্গলে সেটা আমরা দেখতে পাই, অন্যান্য জায়গায় আছে কিন্তু এটা অন্য স্টাইলের ক্লাব। কিন্তু ইউনিট হিসাবে প্রতিটা পাড়াতে আমাদের ক্লাব আমাদের ত্রিপুরাতে বিদ্যমান এবং বিরাজমান। এবং ক্লাব চালাতে গিয়ে বর্তমানে আমরা কিন্তু আধুনিকতার সাথে যুক্ত হয়ে আমরা মাঝে মাঝে একটু টুইস্ট আউট হয়ে পড়ি। আমার খুবই ভালো লাগে যখন এখানের প্রতিটা বাড়ির থেকে যারা মেয়েরা আছেন, মহিলারা আছেন, যারা বৃদ্ধরা আছেন বা পৌর ব্যক্তিরা আছেন এবং যারা চাকরির সাথে জড়িত গভর্নমেন্ট এমপ্লয়ি, তারাও যখন ওই ক্লাবের সাথে যুক্ত হয়ে সমাজের কাজের জন্য হাত বাড়িয়ে দেয়, তখন কিন্তু বোঝা যায় যে এই ক্লাবের মাহাত্ম্য কত। কয়েকজন লোক খালি কাজ করবে ক্লাবের জন্য, ক্লাবের কাজ মানে কি, ক্লাবের নিজস্ব কাজ নেই,
এই এরিয়ার এই সমাজের উন্নয়নের দিশায় ওদের কাজ। এক সময় যেটা আমি বললাম, একটু অনেক ক্লাবের মধ্যে কিছু কিছু বিকৃতি আমরা দেখতে পাই, এবং এই কারণেই এই ধরনের যে যারা ঋষি ব্যক্তিরা, লিজেন্ড ব্যক্তি, তাদের কথা যখন আমরা স্মরণ করি যে ওনারা আমাদের কি দিয়ে গেছেন এবং আমরা কিসের জন্য আমরা জন্মেছি, নট ফর আওয়ারসেলফ, আমরা অন্যের জন্য আমরা কিন্তু জন্মেছি। এই যে ভাবনা চিন্তা, সেটা যখন আসবে তখন কিন্তু প্রকৃত অর্থে একটা সমাজ গঠন হবে। একটা ফ্যামিলি একটা ইউনিট হতে পারে না। আমি এবং আমার ফ্যামিলি আমি দেখবেন নিশ্চয়ই দেখবেন, কিন্তু এই ফ্যামিলি তবেই ঠিক থাকবে, ভালো থাকবে যদি আপনার যে পরিবেশ, বাহ্যিক বাইরের যে দুনিয়া, সেটাও যদি হেলদি হয়, তবে আপনিও হেলদি থাকবেন। আপনার মধ্যে একটা আলাদা ফিলিংস হবে, আমি একটা ভালো জায়গায় আছি। যে কোনো সমস্যার সমাধানে ক্লাবের একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে, এবং ক্লাবের যে কাজ সেটা হচ্ছে নিরপেক্ষতা। আপনি যদি কোর্টেও যান, কোর্টের মধ্যেও গিয়ে দেখা যায় জাজমেন্ট যখন দেয়, তারপরেও অনেকে কিন্তু খুশি হয়। এক কোর্টের পর আরেক কোর্ট, উচ্চ আদালত, এসব চলতেই থাকে। তবুও অনেক বিষয় আছে যেগুলো ক্লাবের মধ্যে সামাজিকভাবে যখন এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়, অনেক সমস্যার সমাধান মানে দেখা যায় এখানে আরও ভালোভাবে সেটা সমাধান হয়। আমার ব্যক্তিগত জীবন আমি দেখেছি এক ফ্যামিলির, এতে করে এই যে একটা উদাহরণ আমি আপনাকে দিলাম, ক্লাবের গার্হস্থ্য সমস্যা থাকে অনেকের বাড়িঘরের সীমানা নিয়ে সমস্যা থাকে। আমি এখানে যখন ডোর টু ডোর করি, অনেকে আমাকে অনেক কথা বলেছেন যে আমাকে ওর যে বিল্ডিংটা বানিয়েছে আমার এই সমস্যা হচ্ছে, আমার সীমানার মধ্যে এসে জল পড়ে। কিন্তু এই কাজটা একজন বিধায়ক হিসাবে অনেক কিন্তু বাধা থাকতে পারে, তার লিমিটেশন থাকে, কিন্তু এই কাজটা যদি ওই ক্লাবের মাধ্যমে কথাবার্তা বলে সেটা করা যায়, অনেক ইজি হয়ে যায়, অনেক ইজি। গভর্নমেন্ট পারবে না, মিউনিসিপ্যালিটি পারবে না, করতে গেলে ওই সেই কেসের পর কেস এগুলো থাকবে। তো এইগুলো তো হচ্ছে বর্তমান সময়ে এইসব সমস্যা। দুর্গা পূজা করলাম, গণেশ পূজা করলাম, সেটা তো থাকবে, সংস্কৃতির মধ্যে আমাদের ইউনিটি থাকবে। এই সংস্কৃতিগুলো আমাদের লাগবে। এত সুন্দরভাবে ছোট ছোট মেয়েরা আজকে এখানে ডান্সটা করলো, আমরা প্রদীপ জ্বালিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করলাম। এটা অদ্ভুত একটা মানে হৃদয়ের স্পন্দন কিন্তু আমরা অনুভব করতে পেরেছি। তো এই সংস্কৃতি তো থাকতে হবে, এই কালচার আমাদের, এই কালচারের মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পাবো, এবং এই কালচারে কিন্তু বজায় থাকা উচিত এই অরবিন্দ ক্লাবের, এবং যে ক্লাবেই হোক। অরবিন্দ ক্লাবের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয়, ঋষি অরবিন্দর নামে আপনাদের ক্লাব। আমরা জানি একটা ক্লাব করলে তার, আমরা সবসময় একটা ভাবি সেই ক্লাবের মধ্যে একটা লাইব্রেরি থাকবে, খেলাধুলার সরঞ্জাম থাকবে, বিভিন্ন সময়ে বিতর্কের অনুষ্ঠান থাকবে। এর মধ্যে সবার পার্টিসিপেশন কিন্তু ওই এরিয়ার সমস্ত লোকের থাকে। এতে করে একটা একাত্ম যে বোধ, সেটা কিন্তু ক্লাব কেন্দ্রিক হয়ে যায়, এবং সেটাই আসল উদ্দেশ্য। আগে ক্লাব হতো দেশাত্মক বোধের ভাবনা চিন্তায়, আমরা দেশকে স্বাধীন করার জন্য ক্লাবের যে পুরনো যে ইতিহাস যদি আমরা ঘাঁটি, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আমরা অনেক জায়গায় আমরা এইগুলো আমরা দেখতে পাই। এখন তো দেশ স্বাধীন হয়েছে, কিন্তু দেশ স্বাধীন হলে কী হবে? আমরা কিন্তু এখনও দেশ স্বাধীন করে দিয়ে গেছেন আমাদের মুনি ঋষিরা, কিন্তু সেই স্বাধীনতার স্বাদ আমরা পেয়েছি, কিন্তু স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা, যে অখণ্ডতাকে অক্ষুণ্ণ রাখা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আজকে দেশকে যে বিশ্বগুরুর যে অবস্থান G20-র মাধ্যমে উনি নিয়ে গেছেন, তার প্রতি আমাদের ওনার যে ডিরেকশন, সেইগুলো কিন্তু ক্লাবগুলোর প্রয়োজন তার বিষয়ে আলোচনা করা, এবং যে দিশায় উনি আমাদের চালাচ্ছেন সেইগুলো নিয়ে আলোচনা করা, এবং আলোচনা হবে।
এবং সেটা সদর্থকমূলক এবং একটা গঠনমূলক আলোচনা হওয়া উচিত। আমরা ক্লাব মনে করি দরজা খুললাম, জানলা এবং অফিসের ক্লাব বোর্ড খুলে ঝাড়পোষ করলাম, ক্যারাম বোর্ড খেললাম, এতে লাভ হবে না। কিছু লোকই খালি এতে ইনভলভ থাকে এবং যারা বয়স্ক ব্যক্তি তাদের সম্মান দেওয়া। মানুষের সমস্যা থাকবে, আমার এটা নেই, ওটা নেই, এটা নেই, থাকবে, কিন্তু সবার সমস্যার সমাধান হয়ে যাবে সেটা কিন্তু কোনোদিন সম্ভব হয়। কিন্তু এতটুকু যদি আমরা থাকি আমাদের ক্লাবের থেকে, যে না আপনার সমস্যাটা আমি শুনলাম, দেখছি কি করা যায়, এতেও কিন্তু অনেক মেডিসিনের কাজ করে। খালি আলোচনার মাধ্যমেও কিন্তু অনেক সময় মেডিসিনের কাজ